এত এত খাবারের ভিডিও দেখে সবাই তো শুধু কমেন্ট করতেছে বাড়িতে কি মেহমান আসছে নাকি কোথায় বেড়াতে গেলাম, কে আসছে বা কি হয়েছে, এত সব খাবারের আয়োজন কিসের জন্য, কত রকমের প্রশ্ন। আর আজকে সবকিছুর উত্তর দিয়ে দিব, তাই বলতেছি প্রথম থেকে শেষ পর্যন্ত একদম ভিডিওটা দেখে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই তো একদম সকাল সকাল রেডি হয়ে নানার বাড়িতে চলে আসলাম সবাই মিলে। তবে সকাল বললেও ভুল হবে, যখন আসছি ওই সময় 11টা বাজতেছে। এখানে আসার পরে আর বগুড়া খুলি নাই, কারণ সবাই মিলে গাড়ির জন্য অপেক্ষা করতেছি। আজকে আমরা নানার ফ্যামিলি সবাই মিলে আমার ছোট আন্টির শ্বশুর বাড়িতে যাব। কিছুদিন আগে আমার ছোট আন্টির ছেলেকে মুসলমানি করা হয়েছে, যেটাকে বলা হয় সুন্নতে খাতনা। আর ওদের বাড়ির সবাই গেছে, শুধু আমার নানার ফ্যামিলি ছাড়া। প্রায় 1 মাস পরে আমরা সবাই যাইতেছি দেখার জন্য। আর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমার মামা বিদেশ থেকে আসছে আর মামাকে দাওয়াত দেওয়া হয়েছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ। মামার সাথে আমরা সবাই ফ্রি যাইতেছি। মামা তার বোনদের নিয়ে ছোট বোনের বাড়িতে যাইতেছে। মামা তো বিদেশ থেকে আসছে। মামা বলতেছে সবাই যদি রিক্সার সিএনজি করে যায় তাহলে কেউ যদি কিছু বলে দেখতে কেমন লাগে, সবাই মিলে যদি একটা বড় মাইক্রো করে যায় তাহলে দেখতেও সুন্দর লাগবে। তো যে কথা সেই কাজ, মামা বড় একটা মাইক্রো ধরে নিছে। আর এই তো গাড়ি তো চলে আসছে, আমরা সবাই মিলে গাড়িতে উঠে গেছি। এবার গাড়িটাও ছেড়ে দিল। এই পাকে আমি একটু ভিডিও করে নিতেছি। আর সবাই অবশ্যই তাইবের মুখের এটা জিজ্ঞেস করবে, এটা জানি না কি হয়েছে, চুলকাতে চুলকাতে এমন হয়ে গেছে। তবে এখন আলহামদুলিল্লাহ ভালোই আছে, ভালো হয়ে গেছে। ফ্যামিলির সবাই মিলে এরকম কোথাও ঘুরতে গেলে বা বেড়াতে গেলে ভালোই লাগে, অনেক আনন্দ করা যায়। গাড়িতে বসে কিন্তু জানালার বাইরের দৃশ্যগুলো দেখতে ভালোই লাগে। আর আমি তো সবসময় জানালার পাশে বসি, ভিতরের দিকে বসতে আমার কাছে ভালো লাগে না, কেমন যেন মাথাটা একটু ঘুরে আর ভূমি ভূমি ভাব হয়। তোমাদেরও কি এরকম হয়? আর এই তো অবশেষে আমরা আমার ছোট আন্টির বাড়িতে চলে আসলাম। আর এই তো সবাই মিলে গাড়ি থেকে নেমে গেল। মামা আসার সময় আবার ফল, মিষ্টি, চিপস এগুলো আনছে, এগুলো গাড়ি থেকে নামাইতেছে। আর এই তো এটা হচ্ছে আমার ছোট মামা আর এটা হচ্ছে মামার ছেলে। মামা তো এখানে বলতেছে আমাকে একটু বেশি করে ভিডিও কর, হেডলাইনে লিখে দিবি মামার নাম। এত মানুষের মধ্যে কি আর সুন্দর করে ভিডিও করবো, তবে যতটুকু পারছি ততটুকুই ভিডিও করছি। পরে ঢুকার সাথে সাথে তো এখানে আন্টি শাশুড়ি সবার জন্য ফান নিয়ে চলে আসছে। তবে আন্টি শাশুড়ি একটু ফান বেশি খায় আর আম্মু আর আন্টিদের জন্যই আনছে এটা। আর এই বিষয়টা আমার কাছে একটু অন্যরকমই লাগছে, সুন্দর একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে আনছে। যারা অবশ্য পান খায় তারা কিন্তু কোথাও গেলে সবার আগে পানটাই খুঁজে, অন্য কিছু খাক বা না খাক পান তাদের খেতেই হবে। এই তো এইদিকে আন্টি আমাদের সবার জন্য নাস্তা রেডি করে নিয়ে আসলো। কত রকমের নাস্তার আইটেম করছে আন্টি, এখানে দেখেন। আর সবগুলো পিঠে আন্টি নাকি রাত্রে বানিয়ে রাখছে। এখনকার সময় অবশ্য মানুষ হাতের নাস্তা কমই দেয়, যেমন পান্তুয়া পিঠা, নারকেল পিঠা, ডিমের পিঠা, হাঁসের পিঠা এগুলো বানাতে একটু সময় লাগে বেশি আর কষ্ট হয়, এজন্য মানুষ এখন হাতের নাস্তা এগুলো বানাতে চায় না। তারপর আন্টি অনেক কিছুই করছে। আর এদিকে দেখেন আমার মামা তো বোন কিছু খাক বা না খাক ফলের একটা প্লেট নিয়ে বসে গেছে। আন্টির বিয়ের পরে মনে হয় আমার 2বার নাকি 3বার আসছি আন্টির শ্বশুর বাড়িতে। আমাদের থেকে দূরে তেমন একটা আসা যাওয়া করা হয় না। তো নাস্তা খাওয়া শেষে আন্টি আবার কি করছে, ভাত খাওয়াতে বসাই দিছে। আর কত রকমের আইটেম করছে আন্টি, হাঁসের মাংস থেকে খাসির মাংস পর্যন্ত অনেক রকমের আইটেম করছে। তবে এত কিছু যদি একসাথে রান্না করা হয় কোনো কিছুই কিন্তু খাওয়া যায় না। অবশেষে কি আর করার, পেটে খিদে নাই, তারপরেও খেতে বসে গেলাম। নাস্তার সাথে পিঠাগুলো যদি না দিত তাহলে হয়তো ভালো করে ভাত খাওয়া যেত। আমরা হচ্ছে বাঙালি ভাই, চা না হলে তো আমাদের চলে না, আসার সময় চা তো খেতেই হবে। এদিক দিয়ে কে যেন আমাকে দেখাইতেছে জগের মধ্যে চা নিচ্ছে, আমার ঠিক মনে নাই। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।